চলো আমরা বাচ্চাটা মেরে ফেলি, তা না হলে এই বাচ্চা বড় হলে আমাদের একদিন মেরে ফেলবে। ভেবেছিলাম লিমা কথাটা মজা করে বলছে, কিন্তু বাচ্চার দিকে যখন সে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রইল তখন আমি নিজেও কিছুটা ভয় পেয়ে গেলাম। আমার স্ত্রী লিমা প্রথমবার মা হয়েছে, আর মা হবার পর থেকেই তার মাঝে অদ্ভুত সব আচরণ লক্ষ্য করছি। সে সারা রাত ঘুমায় না, সদ্যজাত সন্তানের প্রতি তার বিন্দুমাত্র মায়া কাজ করে না। কিভাবে নিজের সন্তানকে মেরে ফেলবে কিংবা ক্ষতি করবে এটা নিয়েই সারাক্ষণ ব্যস্ত থাকে। মাঝরাতে কিছু একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। খেয়াল করে দেখি লিমা বাচ্চাটাকে নিয়ে দরজা খুলে বাইরে বের হচ্ছে। যখন জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছ তুমি, সে কিছু না বলে বাচ্চাটাকে নিয়ে দৌড়ে চলে গেল। আমিও তার পেছন পেছন ছুটলাম। পুকুর পাড়ে এসে দেখি সে বাচ্চাটাকে পুকুরে ফেলে দিতে চাইছে। আমি জোর করে তার কোল থেকে বাচ্চাটাকে কেড়ে নিয়ে বললাম, কি হয়েছে তোমার, তুমি এমন করছো কেন? লিমা কিছু না বলে আমার কাছ থেকে বাচ্চা নেওয়ার জন্য জোরাজোরি করতে লাগলো। আমি আর সহ্য করতে না পেরে তার গালে থাপ্পড় মেরে বললাম, আরে ও তোমার নিজের বাচ্চা, এই মাসুম বাচ্চাকে মারার এত শখ কেন তোমার? লিমা তখন জিভ বের করে কেমন যেন অস্বাভাবিক আচরণ করতে লাগলো। আমার চিৎকার চেঁচামেচিতে মা বাবাও ছুটে এলো। মা লিমার অবস্থা দেখে ভয় পেয়ে বলল, তোর বউয়ের গায়ে খারাপ বাতাস লেগেছে, ভূতে বর করেছে তোর বউয়ের ওপর। কতবার বলেছি খোলা চুলে বাড়ির পেছনে না যেতে, কিন্তু তোর বউ তো আমার কোনো কথাই শোনে না। ভূত তাড়ানোর জন্য এখনই বাড়িতে কবিরাজ আনতে হবে। যদিও আমি এসব ফকির কবিরাজ বিশ্বাস করি না, কিন্তু এই মুহূর্তে লিমার অবস্থা দেখে আমার বিশ্বাস না করেও উপায় নেই। কবিরাজ এসে লিমাকে দেখে বলল, এই মেয়েকে তো দেখছি পেশাচে ধরেছে, এই জন্যই কথা বলতে পারছে না। সমস্যা নেই, আমি হাতের তুড়িতেই এই পিশাচকে তাড়ানোর ব্যবস্থা করছি, শুধু আমাকে একটা শক্ত দেখে লাঠি দিন। কবিরাজকে লাঠি দিলে সে মনে মনে কিছু একটা বলে, আমার স্ত্রীকে লাঠি দিয়ে জোরে জোরে আঘাত করতে থাকে। আমি রেগে গিয়ে বললাম কবিরাজকে, আপনি আমার স্ত্রীকে মারছেন কেন? কবিরাজ মুচকি হেসে বলল, বাবাজি, যে জিনিস বুঝো না সেই জিনিস নিয়ে কোনো কথা বলো না। আঘাত তো তোমার বউ পাচ্ছে না, তোমার বউয়ের ওপর যে পিশাচ ভর করেছে আঘাত সব ওই পিশাচটাই পাবে। কবিরাজের কথা শুনে বাবা রেগে গিয়ে আমাকে বলল, বউয়ের প্রতি তোর এত পীড়িত দেখাতে হবে না, তোর যদি সহ্য না হয় তুই সামনের থেকে চলে যা, কবিরাজকে ওনার মতো কাজ করতে দে। আমি আর কাউকে কিছু বলতে পারছিলাম না, কারণ এই মুহূর্তে কেউ আমার কথা শুনবেও না। কবিরাজকে দেখলাম এলোপাথারি আমার বউয়ের গায়ে আঘাত করছে। বুঝতে পারছিলাম লিমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু ওর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। কবিরাজ একটা সময় কপালের ঘাম মুছতে মুছতে বলল, এটা তো দেখছি খুব মারাত্মক পিশাচ, কিছুতেই গা থেকে নামছে না, ওকে এখন আমি জন্মে শিক্ষা দেব। কবিরাজের এই একটা মাটির পাত্রে ধূপ আর শুকনা মরিচ পুড়ে সেই ধোঁয়া জোর করে আমার স্ত্রীর নাকে মুখে দিচ্ছে। স্ত্রীর ওপর এমন অত্যাচার আর সহ্য করতে পারছিলাম না। বাড়ির সামনে এসে আমার বাচ্চার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলাম, বাবারে, আগে যদি জানতাম তোকে জন্ম দিলে তোর মায়ের এমন অবস্থা হবে, তাহলে তোকে কখনোই এই পৃথিবীর আলো বাতাস দেখাতাম না। পরদিন সকালে খেয়াল করি আমার স্ত্রীর হাত পা দড়ি দিয়ে বাঁধা, সারা হাতে ওর মারের দাগগুলো কালো হয়ে আছে। আমি নিজের কান্নাটা কোনো রকমে চেপে রেখে ওর এলোমেলো চুলে হাত বোলাতে বোলাতে বললাম, তুমি একবার বলো তোমার কিছু হয়নি, বিশেষ করো কেউ তোমার গায়ে টোকা দেওয়ার সাহসও পাবে না। লিমা তখন অন্যদিকে তাকিয়ে হাসছিল আর বলছিল, দেখো এখানে কতগুলো হাতি, অথচ এখানে হাতির কোনো অস্তিত্বই নেই। লিমা হাসছিল আর ওর হাসি দেখে আমি আর কান্না চেপে রাখতে পারিনি। শহরের সবচেয়ে বড় সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে যখন আমার স্ত্রীর সমস্যাটা পুরো বললাম, তখন উনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আপনার স্ত্রীর পোস্টপার্টাম সাইকোসিস হয়েছে, এটা খুব বিরল ভয়াবহ মানসিক রোগ। সন্তান জন্ম দেওয়ার পর কিছু মায়ের এই রোগ দেখা দেয়। সদ্য সন্তান প্রসব করা মা তখন এমন কিছু জিনিস বিশ্বাস করে যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। প্রথমবার সন্তান প্রসবের পর প্রতিটা মহিলারই কিছুটা অস্বস্তি, দুর্বলতা, মানসিক চিন্তা কম বেশি থাকেই, যা অল্প সময়ে সেরে যায়। তবে পোস্টপার্টাম সাইকোসিস হচ্ছে একটা ভয়াবহ জিনিস। রোগটির সঠিক কারণ এখনও অজানা, তবে চিকিৎসাবিদদের মতে
সন্তান প্রসবের পর মাতৃদেহে বড় পরিবর্তন হয়। তখন কোনো আকস্মিক হরমোনীয় পরিবর্তনের কারণে এমন হতে পারে। চোখের কোণে জমে থাকা জলটা মুছে ডাক্তারকে বললাম, এই রোগের চিকিৎসা কি নেই? ডাক্তার মুচকি হেসে বললেন, অবশ্যই আছে, আমরা আমাদের যথাযথ চেষ্টা করব। 2 মাস পর আজ আমার স্ত্রী সম্পূর্ণ সুস্থ। যে সন্তানকে আমার স্ত্রী মেরে ফেলতে চাইছিল, সেই সন্তান একটু কান্না করলেই আমার স্ত্রী অস্থির হয়ে পড়ে, সারাক্ষণ বাচ্চাকে নিয়েই পড়ে থাকে। পরম মমতায় বড় করছে আমাদের সন্তানকে।